চট্টগ্রামের পটিয়ায় সব ব্যাংক অবরোধ করেছেন চাকুরিচ্যুত কর্মীরা। ফলে ৪৫টি ব্যাংকের শাখা উপশাখার সব ধরনের কার্যক্রম বন্ধ। সকাল ৯টা থেকে ব্যাংকগুলোর সামনে শান্তিপূর্ণ অবস্থান নেন চাকুরিচ্যুত কর্মকর্তারা। এতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। আমাদের এই আন্দোলন এটা কিঞ্চিত মাত্র পটিয়াতে আমরা করে যাচ্ছি। আজকে পটিয়াতে সকল ব্যাংক বিমা আমরা বন্ধ রাখার জন্য অনুরোধ রেখেছি। আজকে এটার মাধ্যমে আমাদেরকে জানান দিতে হবে কেউ অন্যায় করতে পারবে না, কেউ বৈষম্য করতে পারবে না। একটা নির্দিষ্ট এলাকার হওয়ার কারণে তাদেরকে ব্যাংক থেকে চাকরিচ্যুত করে দিবেন, সেই সুযোগ আর থাকবে না। ৭টা থেকে যে প্রোগ্রাম ছিল, ইতিমধ্যে যারা এসে উপস্থিত হয়ে এই আন্দোলনে সামিল হয়েছে তাদেরকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা এই আন্দোলন প্রচার করছে, আমার ছাত্রী ভাইদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের বোন, আমরা তাদের সন্তান, আমাদের দাদুর জন্য তারা আজকের দিনটা স্যাক্রিফাইস করবে। আপনারাও আমাদের জন্য আজকের দিনটা স্যাক্রিফাইস করেন, আমাদের সাথে থাকেন। আমরা আমাদের কর্মসূচি 4টা পর্যন্ত দিছি, 4টার পর আমরা চলে যাব। এরপর আমরা সিদ্ধান্তের অপেক্ষা থাকবো। আমরা শান্তিপূর্ণ মিনিমাম 10টা কর্মসূচি করছি, এরকম কোনোদিন অবরোধ করি নাই। সিদ্ধান্ত কিন্তু ঢাকা নেবে। এখানে আপনি আমাকে কষ্ট দিতে পারেন, এখানে ব্যাংক বন্ধ করতে পারেন, রাস্তা বন্ধ রাখতে পারেন, কিন্তু সিদ্ধান্ত দেবে কিন্তু ভাই ঢাকা। তো আমি বলবো আপনাদের জায়গা থেকে আপনারা আপনাদের কাজ করতে পারেন, কিন্তু ওসি হিসেবে যে বক্তব্য যেটা যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হোক, মানুষ দুর্ভোগে থাকুক, এই সুযোগটা আপনি নিন না। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আমাদের অশালীন কোনো অথবা কোনো অ্যাকশন রিয়েকশন কোনো কিছু যেন না হবে। আমরা চাই সর্বোচ্চ ধৈর্যের সাথে আপনাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করতে চাই। সরকার বিব্রত হয় এমন কোনো কাজ আশা করি আপনারা করবেন না, কারণ একটা পক্ষ চায় সরকারকে বেকায়দা ফেলার জন্য। আপনারা তাদের ফাঁদে পা দিবেন না প্লিজ। আমি আপনাদের সাথে আছি, আপনারা আমাকে সহযোগিতা করেন। আমি যেখানে কথা বলা দরকার আমি সেখানে বলবো। পর্যায়ে ন্যাশনাল ব্যাংকের কার্যক্রম শুরু করার চেষ্টা হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের অভিযোগ, কোনো ধরনের নিয়ম অনুসরণ না করেই অন্যায়ভাবে পটিয়ার বাসিন্দা এমন ৭,০০০ কর্মকর্তাকে চাকুরিচ্যুত করা হয়েছে। তাই এদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয় অবস্থান কর্মসূচি থেকে। সম্প্রতি এস আলমের মালিকানাধীন থাকা বিভিন্ন ব্যাংক থেকে পটিয়ার বাসিন্দা এমন কর্মকর্তাদের অব্যাহতি দেওয়া হয়। করে ব্যাংক প্রতিষ্ঠান 2 বছর, 2.5 বছর, 3 বছর সচল থাকার পর আমাদেরকে নাটকীয়ভাবে চাকরিচ্যুত করেছেন, বৈষম্য করেছেন, এটা আমরা মানতে বাধ্য নই।